বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র আজ এক ভয়াবহ শুল্ক যুদ্ধে জড়িয়েছে। কে এগিয়ে আর কে পিছিয়ে, এখন সেটাই বড় প্রশ্ন। ৯ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫% উন্নীত করেন। পাল্টা জবাবে চীনও ১২৫% শুল্ক বসায় মার্কিন পণ্যের ওপর। উদ্দেশ্য নিজের দেশের উৎপাদন রক্ষা এবং অন্যকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা। ট্রাম্প বলছেন তিনি যুক্তরাষ্ট্রের শ্রমিকদের স্বার্থে লড়াই করছেন, তবে অর্থনীতিবিদরা বলছেন এই শুল্ক যুদ্ধ আমেরিকান কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সয়াবিন রপ্তানি ৬৭% হ্রাস পেয়েছে চীনে। অন্যদিকে চীন বলছে তারা আমেরিকার কৃষি ও জ্বালানি আমদানি ছাড়াই চলতে পারবে এবং ৫% জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখবে। যদিও ট্রাম্পের শুল্কে চীনের অর্থনীতিতে ২.৪% নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানায় গোল্ডম্যান স্যাকস। চুক্তির আলোচনা, ট্রাম্প বলছেন আলোচনা চলছে, কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় তা সরাসরি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আঘাতকে এড়িয়ে যাবার কোনো পরিকল্পনা নেই, তবে আলোচনার দরজা এখনো খোলা। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ মার্কিন চাপে চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না, বরং অনেক দেশ চীনের ওপর আমদানি নির্ভরতা বজায় রেখেছে, যেমন বাংলাদেশ, সৌদি আরব ও নাইজেরিয়া। রাজনৈতিকভাবে ট্রাম্পের জনসমর্থনও হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে তার অর্থনৈতিক পদক্ষেপ সাধারণ আমেরিকানদের বেশি ক্ষতি করেছে। এতে আগামী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ঝুঁকি বাড়ছে। সরাসরি বলা যায় না কে জিতছে, কিন্তু আপাতত চীন ধৈর্যের কৌশল নিচ্ছে আর যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়েছে। আরশিয়া আলম, RCTV।